যে ঘটনা ঘটেছে এর পেছনে শুধুমাত্র ওরা না, এখানে কলকাঠি নাড়ছে দাদারা। সর্বোচ্চ দায়িত্বে যেহেতু আছেন আপনি, এতগুলো মানুষের জীবনের ওপরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন। যাই হোক, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন, অলরেডি ঘোষণা দিয়েছেন, আপনি চলে যান। কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান যেন এই জাতির কাছে আপনি অমর হয়ে থাকতে পারেন। এটা আমরা চাই না। ধরেন তাদেরকে, ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, এমনি সব বলে ফেলবে। কি কথা বলছেন? দুর্বিসন্ধি চলছে এ বাংলাদেশের ভেতরে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডেল যারা আছে তাদেরকে দেখাতে চাইবে। যদি আমাদের আপা থাকতো, আর আপনাদের তো ভাবি যদি থাকতো, 1 বছর 1 মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে আটক করে রাখতো। আমারেও ধরে গেছিল, আমার নামে মামলা দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আমারে যদি হালকা মামলা দিত যে জামাতের সমর্থক, তাও তো হইতো। বলেন তো কোন মামলা দিয়েছে? জীবনে কোনোদিন নামই শুনিনি। এরকম রাম আর বামদের দলও আছে না নেই? এদের যে ভরাডুবি হয়েছে তার প্রমাণ এই ডাকশো। যেই কয়টা মুখবাজি গলাবাজি করত, এমন পচা পচেছে। বাইরের দেশেও কিছু আছে এদের দোসরেরা, এই যে হারপিক মজুমদার নাকি যেন নাম, নিজম মজুমদার, ওর নাম আমি ভালো জানি না। ওই হারপিক মজুমদার দেখি মাঝে মাঝে, পাগল হয়ে গেছে লোকটা। এরপরেও যারা গলাবাজি করে, চাপাবাজি করে, আমার মনে হয় গলা চেপে ধরা দরকার শয়তানগুলো। যারা এ কথাগুলো ছড়ায় এদের বিরুদ্ধে। আজকে ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম, এই লোকটা চেহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান। বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধও হইতো আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ঈমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে, ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই, হয় পড়িয়ে ফেলবেন নাই কবরে দিয়ে দেবেন এমনিতেই। সারা বাংলাদেশে জামাত ইসলামী থেকে 18 জন এমপি হয়েছিল, 2 জন মন্ত্রী ছিল, প্রায় 250-এর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান আমরা খোঁজ পেয়েছি, 1500-এর উপরে শুধু মেম্বার ছিল। আল্লাহর শুকরিয়া, এদের একটা মানুষের জীবনে 1 টাকার দুর্নীতিও পাওয়া যায়নি। এরা কি মানুষ না? তা আপনি এর চাইতে আর কি দেখতে চান? বাংলাদেশে একমাত্র একটাই দল আছে, সে নমিনি হবে কিনা সে নিজেও জানে না, অথচ এই নমিনি হওয়ার জন্যে, পদ পাওয়ার জন্যে অন্য দলের দিকে তাকান, মারি করে মরে যায়। এর চাইতে আপনি আর কি চান? এ দলের ভেতরে কোনো ডাইল খোর নেই, কোনো বাবা খোর নেই, কোনো নারী খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন বিড়ি খোর আছে? আর অন্য যে দলের গলাবাজি করেন, বিড়ি না, ও যে কি খায় ও নিজেও জানে না। কোনো দিক থেকে তারা পারে না, শুধু মিথ্যার উপরে ভর করে। কোনো আদর্শ আছে তাদের? এদেশে যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে, শিবিরের বিরুদ্ধে বলে, একটারও কোনো আদর্শ নেই। ওদের পেছনে হাত দিয়ে দেখবেন চরিত্র বলতেই কিছু নেই। আমার মনে হয় রক্ত পরীক্ষা করলে কি যে বের হবে আল্লাহ ভালো জানে। আমার মনে হয় বাংলাদেশে যাবৎ এই 54 বছরের ভেতরে, বিশেষ করে এই 15 বছরে যত নির্যাতন হয়েছে ইসলাম মানার কারণে, সবচাইতে বেশি সাতক্ষীরা, এরপরে গাইবান্ধা। এটা দ্বিতীয় ফিলিস্তিন বলা যায়। অনেকের বাড়িঘর সাতক্ষীরাতে যাবেন, বুলডোজার দিয়ে ভেঙ্গে গড়িয়ে দিয়েছে। এ জেলাতেও কম হয়নি।
আমরা টাচ দেব ইনশাআল্লাহ কয়েক মিনিট, এরপরে এই নির্ধারিত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সভাপতি জনাব আবু তালেব মাস্টার, সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ পলাশবাড়ি, মনে হয় বাংলাদেশ জামাত ইসলামী থেকে। আপনারা বলেন তো, সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন এই পলাশবাড়ি উপজেলার, 5 বছর দায়িত্বে ছিলেন, কোনো দুর্নীতি পেয়েছেন তার ভেতরে? আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে জামাত ইসলামী থেকে 18 জন এমপি হয়েছিল, 2 জন মন্ত্রী ছিল, প্রায় 250-এর উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, 1000-এর উপরে প্রায় ইউনিয়ন চেয়ারম্যান আমরা খোঁজ পেয়েছি, 1500-র উপরে শুধু মেম্বার ছিল। আল্লাহর শুকরিয়া, এদের একটা মানুষের জীবনে 1 টাকার দুর্নীতিও পাওয়া যায়নি। এরা কি মানুষ না? তা আপনি এর চাইতে আর কি দেখতে চান? এরপরেও যারা গলাবাজি করে, চাপাবাজি করে, আমার মনে হয় গলা চেপে ধরা দরকার শয়তানগুলো। যারা এই কথাগুলো ছড়ায় এদের বিরুদ্ধে, আজকে ডাক্তার জাহিদুর রহমান নাকি একজন নাম, এই লোকটার চেহারার দিকে তাকালে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান। বলছে বাংলাদেশ জামাত ইসলামী যদি মুক্তিযুদ্ধও হইতো আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ঈমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে, ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই, হয় পড়িয়ে ফেলবেন নাই কবরে দিয়ে দেবেন এমনিতেই। কারণ ইসলামে রাজনীতি আছে এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের। আর কাফের মরে গেলে জানাজা পড়া যায়? বলেন। নবীজির চাচা মুশরিক কাফের ছিল, নবীজি জানাজা পড়ানো তো দূরের কথা, শুধু দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ হাতের উপরে বলেছেন না, মা কান আলিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবা এসেছে 113 নম্বর আয়াত। হে নবী, এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না যে কোনো মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে। সুতরাং বাংলাদেশে আমার মনে হয় এখন অনেকে এরকম যারা করবে, এই উদাহরণ তৈরি করা দরকার, তাহলে বাকি শয়তানগুলো এমনি ভালো হয়ে যাবে। যারা এই কথা বলতে পারে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে, এই একটাই দোষ, এই কারণে আমি তাদের পছন্দ করি না, তার মানে আপনি সরাসরি ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না। এই কথা বলেন না কেন? এদের জানাজা যারা পড়বে আমার মনে হয় তারাও ওই রকমই। এর চাইতে গ্যারান্টি দেওয়ার মতো আমার মনে হয় বাংলাদেশে আর মানুষ দিয়ে হবে না। এর চাইতে ভালো মানুষ যদি পেতে চান তাহলে ফেরেশতা জিবরাইল নিয়ে আসেন, তাছাড়া আপনি এর চাইতে ভালো মানুষ পাবেন কোথায়? আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আপনারা নাম দেখতে পাচ্ছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সারা জীবন তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। ঘোষক যিনি ঘোষণা দিচ্ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি পদপ্রার্থী, না ঘোষণা ঠিক হয়নি, উনি পদপ্রার্থী নয়, উনি নমিনি। নমিনি এবং এমপি পদপ্রার্থী এ শব্দের ভেতরে অনেক পার্থক্য আছে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারাই ভোটে দাঁড়ায় তারা কেউ নিজের ইচ্ছায় দাঁড়ায় না, দল তারে দাঁড় করিয়ে দেয়। এখানে আমরা 3 জন নমিনি আছি। আল্লাহর কসমে কোরআন শরীফ আমার সামনে, যেদিন আমার নাম ঘোষণা দিয়েছে নমিনি, ওই দিনও আমি জানতাম না। ওনাদেরকেও জিজ্ঞাসা করুন ওনারা জানতো কিনা, ওনারাও জানে না। বাংলাদেশে একমাত্র একটাই দল আছে, সে নমিনি হবে কিনা সে নিজেও জানে না, অথচ এই নমিনি হওয়ার জন্যে, পদ পাওয়ার জন্যে অন্য দলের দিকে তাকান, মারি করে মরে যায়। এর চাইতে আপনি আর কি চান?
এ দলের ভেতরে কোনো ডাইল খোর নেই, কোনো বাবা খোর নেই, খোর নেই, কোনো নারী খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন বিড়ি খোর আছে? আর অন্য যে দলের গলাবাজি করেন বিড়ি না, ও যে কি খায় ও নিজেও জানে না। কোনো দিক থেকে তারা পারে না, শুধু মিথ্যার উপরে ভর করে। কোনো আদর্শ আছে তাদের? এদেশে যারা আজ জামাত ইসলামের বিরুদ্ধে বলে, শিবিরের বিরুদ্ধে বলে, একটারও কোনো আদর্শ নেই। ওদের পেছনে হাত দিয়ে দেখবেন চরিত্র বলতেই কিছু নেই। আমার মনে হয় রক্ত পরীক্ষা করলে কি যে বের হবে আল্লাহ ভালো জানে। এর চাইতে আর শক্ত কথা বলতে পারলাম না। সুতরাং বাংলাদেশে শুধু নজরুল ইসলাম না, 300 মানুষের নাম বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঘোষণা এসেছে। আমরা কেউ এমপি পদপ্রার্থী না, আমরা সব নমিনি। আমার কথা মনে হয় বোঝা গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো। আমার মনে হয় বাংলাদেশে যে দল আছে কোন দল থেকে এমপি দাঁড়াবে না। বলবো ঝামেলা করে করবো কি? আমার আসনে যিনি দাঁড়াবে, আমি নাম নিলাম না, উনি অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আসন ঠিক রাখার জন্য আমি 100 কোটি টাকা খরচ করব। কি লাভ আপনার? আপনি 100 কোটি টাকা খরচ করবেন একটা আসনের জন্য, আপনার কি লাভ বলেন? অবশ্যই আপনি 500 কোটি টাকা এখান থেকে তুলবেন। আর আমাদের 1 টাকা খরচও নেই, তোলার কোনো ধান্দাও নেই। এই জন্যে উনি শুধুমাত্র অধ্যক্ষ ছিলেন না, উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। ওনার ভেতরে কোনো দুর্নীতি 5 বছরে পেয়েছেন আপনারা। সুতরাং আমরা আর কিছু বলতে চাই না, এখন আপনাদের বিবেকের ওপরে ছেড়ে দিয়েছি, যা করবেন করেন। এখানে উপস্থিত হয়ে ধন্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী এ গাইবান্ধা জেলা শাখার সম্মানিত জেলা আমির মোহতারাম আব্দুল করিম, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। সহসভাপতি খন্দকার মমিনুর রহমান, এখানে ইঞ্জিনিয়ার, গণপূর্ত বিভাগ, রংপুর এসেছেন উনি। দামাদ বারকাতুহুমুল আলিয়া। আলোচনা রেখেছেন গাইবান্ধার সন্তান হাফেজ মাওলানা রবিউল ইসলাম। বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যত মানুষের নাম দিয়েছেন আপনি এত মানুষের নাম পেলেন কোথায়? ওরে বাবা, এই তো একটা করে নাম বলে দোয়া করতে গেলে আমার গলা ভেঙে যাবে। একবারে দোয়া করে দিলাম। আজকে এই মাহফিলটা যার মাধ্যমে এসেছে উনি এখান থেকে সেই কুষ্টিয়া। আমারই আজকে প্রায় 5 ঘন্টা সময় লেগেছে এই গাড়িতে, তাহলে ওনার তো 6-7 ঘন্টা লাগতো যাওয়া আসায়। কমপক্ষে 14 ঘন্টা রাস্তায় কাটিয়েছে। এই যে পাশে এই মানুষটা আবু তালেব মণ্ডল না, সরকার। আপনি কি এখনই সরকারি চলে এসেছেন? আল্লাহরে গোলামকে আল্লাহ তার এই দিনের জন্য যে কষ্ট স্বীকার করেছিলেন যেন উত্তম জাযা দান করেন। আমার আগে কথা বলছিলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ, চুয়াডাঙ্গা থেকে এসেছে, উনি সময় পাননি। মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, এখনও মনে হয় শীত সেরকম পড়েনি। এই জন্যে এই অনুষ্ঠানগুলো এখনও বাংলাদেশের বিভিন্ন জেলাতে শুরু হয়নি, আস্তে আস্তে আরম্ভ হচ্ছে। আমরা যেহেতু সাংগঠনিকভাবে চলাফেরা করি, এই জন্যে সংগঠনের বাইরে যেতে পারি না। আমাদের সর্বোচ্চ জায়গা থেকে নির্দেশ দেওয়া যে নিজের এলাকাতে থাকবেন, এবার বাইরে যাওয়া এখন দরকার নেই। এই জন্যে খুব কম আসা হচ্ছে। হয়তো 2-3 মাস পরে একবার আসলে আপনারা একটু সাড়া দেবেন তো ইনশাল্লাহ। আরও যারা আলেম ওলামা আসবে এলাকায় কোরআনের দাওয়াত নিয়ে, এই যে 3 তারিখে সামনে মাসে অক্টোবরে সিলেট থেকে আসবেন ডক্টর মোহাম্মদ মাওলানা ফয়জুল হক হাফিজাহুল্লাহ, অনেক জ্ঞানী মানুষ। আপনারা দল বেঁধে আসবেন, আরও মানুষকে নিয়ে আসবেন তার অনুষ্ঠানে। সবাইকে নিয়ে দরবারে ইলাহিতে শুকরিয়া আদায় করছি আল্লাহ যে আমাদের সুস্থ রেখেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবীর উপরে, কারণ যে মহান মিশন এবং ভিশন নিয়ে এসেছিল এই মাসটা আমরা কিছুই করতে পারিনি। শুধু অনেকে মিলাদ পড়ে খেচড়ি আর জিলাপি খেয়েই শেষ করে দিয়েছে। অথচ রবিউল আউয়াল কি এটা করার জন্য আসে? রবিউল আউয়াল একটা উদ্দেশ্য আছে।
আমি প্রায় 27টা কারণ পেয়েছি সিরাত ইবনে হিশামের ভেতরে। ঐতিহাসিক যারা তারা লিখেছে রবিউল আউয়াল এই মাস যেহেতু নবীজির জন্মের মাস এবং তার এন্তেকালের মাস, এই মাসেই তিনি দুনিয়ায় এসেছিলেন, এই মাসেই বিদায় নিয়েছেন। আমাদেরকে যেটা দিতে আসে এই মাস, তার অন্যতম শিক্ষা হচ্ছে হক। কি বললাম? হক। আর রাহিকুল মাখতুমের ভেতরে পড়ছিলাম, মিলাদ যারা পড়েন, মিলাদ যারা দেন, তারা অনেকে হয়তো জানেন না, যেহেতু এই রংপুর বিভাগে এগুলোর প্রচলন কম আছে, এগুলো সব চাইতে বেশি চলে সিলেট আর চট্টগ্রামে। এ মাসে আসলেই তারা মিলাদের বাহার, কেউ 5 দিন, 7 দিন, 19 দিন, 63 দিন পর্যন্ত মিলাদ চলছে। এমনকি নামও তারা দিয়েছে ঈদে মিলাদুন নবী। কোথায় পেয়েছেন ভণ্ডামি? এই পৃথিবীতে মাত্র 2টা ঈদ আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহকে দেওয়া হয়েছে, একটা ঈদুল আজহা, এটা ঈদুল ফিতর। এর বাইরে কোনো ঈদ আমাদের জন্য আর নেই। কথা বলেন না কেন? ওরা কোরআন শরীফের আয়াত পড়ে দলিল দিতে চায় এভাবে, قد جاءكم من الله نور وكتاب مبين। সূরা মায়েদার 15 নম্বর আয়াতের শেষের দিকে এটা আছে, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব, নূর। এখানে ওরা বলতে চায় কিতাব মানে কোরআন শরীফ, আর নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ না। আপনি তাফসীরগুলো খোলেন, যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন। আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব এ দুইটাই এক জিনিস। কারণ কোরআনের 55টা নাম আমি পেয়েছি, তার অন্যতম নাম 5টা, এর ভেতর একটা নাম হচ্ছে আন-নূর। কোরআনের নাম কি? এখানে মাঝখানে যেহেতু ওয়া আছে, আল্লাহ পাক এখানে নূর এবং কিতাব দুইটা জিনিসই আসলে এক। এটা যে এক, তার প্রমাণ কি? কোন আয়াত থেকে কেউ তাফসীর করতে হলে উসুলে তাফসীরের মূল নীতি হচ্ছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে, এটা আপনাকে জানা লাগবে। যারা এভাবে আলেম হওয়ার পরেও দলিল দেন, মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চান, যে এখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব মানে কোরআন শরীফ না। কারণ এর প্রমাণ এ দুইটাই যে এক, এর প্রমাণ আল্লাহ নিজে পরের আয়াতে দিয়েছেন। ইয়াহদি বিহিল্লাহ। যারা গ্রামার বসে বলেন তো ইয়াহদি বিহিল্লাহ, বিহি এক বচন না বহু বচন? এই আপনি কথা বলেন, আপনি জানেন বিহি এটা এক বচন, উপরের জিনিস যদি 2টা হবে। আল্লাহ পাক এখানে ইয়াহদি বিহিল্লাহ দিলেন কেন? যে এইটার দ্বারাই আমি মানুষকে হেদায়েত দেই। সুতরাং এইটার দ্বারা বলতে এখানে যেটার নাম আছে সেটা নূর ওজা কোরআন ওতা। আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি এই বিহি শব্দটা দিয়ে, মানুষ যেন বিভ্রান্তিতে না পড়ে যে নূর মনে হয় আলাদা, কিতাব মনে হয় আলাদা। না, আল্লাহ এই জন্য জবাব দিচ্ছেন পরের আয়াতে, ইয়াহদি বিহিল্লাহ, আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়েত দেই। মানিত্তাবা রিদওয়ানাহু, যে ব্যক্তি অনুসরণ করে চলবে এই কিতাবকে, এই নূরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও গাইবান্ধাবাসী, কোরআনের আয়াত পড়ে ঠিক, কিন্তু নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে, নিজেদের দলীয় চিন্তা ভাবনাকে এস্টাবলিশ করার জন্য অনেক মানুষ কোরআনের ভেতরে নিজের মন মতো রায় ঢুকিয়ে দেয়। কত সুন্নি নাম নিয়ে, কত গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, কত রকমের নাম নিয়ে আজ বাংলাদেশে যে ষড়যন্ত্রগুলো চলছে, এই যে মাজার নিয়ে, কবর নিয়ে, এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাজার পন্থীদের দিয়ে করা। রাজবাড়িতে, রাজশাহীতে যে ঘটনা ঘটেছে, এর পেছনে শুধুমাত্র ওরা না, এখানে কলকাঠি নাড়ছে দাদারা। এই নরু পাগলার তুলে যারা পুড়িয়ে ফেলেছে, আপনি ধরেন তাদেরকে,
ডিম দেওয়া লাগবে না, শুধু ডিম দেখাবেন, এমনি সব বলে ফেলবে। কি কথা বলছেন? দুর্বিসন্ধি চলছে এ বাংলাদেশের ভেতরে, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডেল যারা আছে তাদেরকে দেখাতে চাইবে যে এই দেশে জঙ্গি ভরে গেছে। অথচ বাংলাদেশে যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই 1 বছর 1 মাস। বলেন তো, 1 বছর 1 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? যদি আমাদের আপা থাকতো, আর আপনাদের তো ভাবি, ভাবি যদি থাকতো, 1 বছর 1 মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে আটক করে রাখতো। আমারেও ধরে গেছিল, আমার নামে মামলা দিয়েছে, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ও সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। আমারে যদি হালকা মামলা দিত যে জামাতের সমর্থক, তাও তো হইতো। বলেন তো, কোন মামলা দিয়েছে জীবনে কোনোদিন আর নামই শুনিনি। আমি ভেতরে যে একজনকে পেয়েছিলাম 3 বছরের ভেতরে, ওনার নাম আব্দুল মতিন। উনি হচ্ছে আল্লাহর দলের সারা বাংলাদেশের প্রধান সভাপতি। একদিন বললাম, মতিন ভাই আপনি তো সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। মানে সভাপতিও ওর ছেলে সেক্রেটারি, এদেশে আর কেউ নেই। এরকম রাম আর বামদের দলও আছে না নেই? এদের যে ভরাডুবি হয়েছে তার প্রমাণ এই ডাকসু। যেই কয়টা মুখ বাঁচি গলা বাঁচি করত, এমন পচা পচেছে। বাইরের দেশেও কিছু আছে এদের দোসরেরা, এই যে হারপিক মজুমদার নাকি যেন নাম, নিজম মজুমদার, ওর নাম আমি ভালো জানি না। ওই হারপিক মজুমদার দেখি মাঝে মাঝে, পাগল হয়ে গেছে লোকটা। নির্বাচনের আগের দিনও কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু ছাগলকে ভোট দেবেন, তাও শিবিরকে দেবেন না। অথচ শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার সমান হয়নি। যারা দাপাদাপি করতো তারা মাত্র 5,000। এত নিষেধ করার পরেও মহান আল্লাহ শিবিরকে প্রায় 14,500 ভোটে বিজয়ী করেছে। এই দৃশ্যটা দেখার পরে বাংলাদেশের পটও পাল্টিয়ে গেছে। আরে জাকসুর কারণে পটও আরো পাল্টাবে, এই জন্য জালেমেরা অনেকে বুঝে ফেলেছে, এখনো ফল দিচ্ছে না। যেই দিন ডাকসু নির্বাচন হয় তার পরের দিন আমার আসনে কুষ্টিয়ায় প্রায় 10টা গ্রামের প্রধান, ওরা নিজেরাই যে কোরআন শরীফ আমার সামনে এসে আমারে বলছে, হুজুর ও শয়তানদের সাথে আর নেই, বেঁচে যতদিন আছি দিন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় থাকবো, আপনি আমাদেরকে সাথে নেন। আমি বললাম যে কালেমা পড়ানো লাগবে, বলছে না মুসলমানই, কিন্তু এতদিন ছিল ওই সমস্ত জায়গায়। কালেমা যদি পড়ানো লাগে আমি পড়িয়ে দেই। আজকেও কুষ্টিয়াতে আমার নিজের আসনের ভেতরে ইবি থানার আবদালপুরে আমি জমান নামাজ পড়িয়েছি। নামাজের পরে 18 জন এসে আমার হাতে হাত দিয়ে সব কালেমা পড়েনি, কিন্তু মুসলমান হয়েছে। এর সাথে ডাকসু আর জাকসুর শুধু ফল ঘোষণা দেওয়ার পরে সারা দেশে যেভাবে দলে দলে পালে পালে মানুষ আসতেছে, আমার মনে হয় কিছুদিন চাইতে দেন এ নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। সেই দৃশ্য এখন বাংলাদেশে দেখা যাচ্ছে। আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি শহীদ রহমতুল্লাহ আলাইহে, তার সন্তান জনাব মাসুদ সাইদি ভাইয়ের হাতে আজকে 50 জন এসে যোগ দিয়েছে, মুসলমান হয়েছে। কারণ ওই এলাকায় হিন্দু বেশি। আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে নাজিল হওয়া কোরআনের সূরা এই নসরের আয়াতটা বাংলাদেশের জন্য এখন খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। এই কথা বলেন না কেন? এই জন্য ঝড় যখন উঠেছে এই দেশে এখন দল যে নামে আসুক না কেন, 2টা, হয় আল্লাহর দল নয় শয়তানের দল।
আমি ওপেন ঘোষণা দিয়েছি আমার কুষ্টিয়ায় যে বাংলাদেশে এখন দল 14টা থাক আর 28টা থাক আর 73টা থাক, দল এখন 2টা, হয় আল্লাহর দল না শয়তানের দল। এই জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়, তারা সব এক দল। এবং আল্লাহর আইনের বাইরে যারা মানুষের তৈরি করা বিধান কায়েম করতে চায়, এরা এক কথায় শয়তানের দল। এখন আপনার সিদ্ধান্ত, আপনার কাছে কোনটায় যাবেন। আল্লাহর দলে থাকলে বিজয়ী হলেও আপনার লাভ, যদি হেরে যান তাও লাভ। আর শয়তানের দলে থাকলে হয়তো টাটকা কিছু সুখ পেতে পারেন, আজীবন আপনাকে জাহান্নামের আগুনে থাকা লাগবে। অনেক আলেম পর্যন্ত আমি এখন দেখতে পাচ্ছি, এটা গায়বান্ধা আছে কিনা আমি জানি না, অনেক জেলাতে দেখি অনেক আলেমের ভেতরে এখনো দোদুল্যমান অবস্থা, যে যদি 100% বিশ্বাস করতে পারেন বাংলার সংসদে এবার ইসলাম যাবেই। এই আমি যে যাবেই বললাম, এটা আমি নিজের ইচ্ছাই বলেছি না। সূরা আলে ইমরানে এসেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। শব্দটা কিন্তু ওয়া আনতুম আ'লাউনা ছিল, অথচ আ'লাউনার আগে আলিফ লাম দিয়ে এটাকে আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী মুবতাদা যদি মারেফা হয়, খবর হওয়ার কথা সব সময় নাকেরা অনির্দিষ্ট, অথচ আল্লাহ এখানে আলিফ লাম দিয়ে এইটাকেও নাকেরাকে মারেফা বানিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন। খবর যদি কোনো সময় মারেফা নির্দিষ্ট হয়ে যায়, তাহলে ইফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, বাংলা অর্থ দাঁড়ায় হবেই। আল্লাহ বলেন তোমরা বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন। একটা শর্ত দিলাম, মুমিন হওয়া লাগবে। এই জন্যে আপনাকে বারবার আমি জানাচ্ছি যে আপনি দোদুল্যমান অবস্থায় থাকবেন না, হয় ইসলামের পক্ষে থাকবেন, না আপনি বেঈমানের পক্ষে থাকবেন। এটা এখন ফাইনাল সিদ্ধান্ত আপনাকে আজকেই নেওয়া লাগবে, নয়তো ইসলাম যদি এসে যায়, আপনি এই যে সাপোর্ট করছেন না, তখন বিপদে পড়বেন। আর আল্লাহর কসম এবার ইসলাম আসবেই, কারণ যে ঝড় উঠেছে, আল্লামা সাইদের কথা ছিল, ঝড় যখন আসে ঝরা পাতাগুলো উপরে ওঠার জন্যে, এদেশে আমরা যারা ঝরা পাতা এদিকে ওদিকে আসি, আল্লাহর কসম এবার উপরে উঠতে চাই। এজন্য কোনো ভয় নেই। ছেলে যদি মায়ে খাতে নিয়ে বলে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, পাই কি না পাই, মানুষ তারে পাগল বলবে না? বলো তুই মাথা খারাপ না পাগল, তোর বাবার সম্পদ তুই পাবি না, গ্রামের লোক পাবে। 92% মুসলমানের দেশে যে ঝড় এবার উঠে পড়েছে, এইটা দেখেও যদি কারো বিশ্বাস না হয় যে ইসলাম এবারও যদি না আসে, ইসলাম আসবে না, আসবে কি? কোথায় 14,500 আর কোথায় 5,000? আপনি টের পাচ্ছেন? এটা আল্লাহর দয়া ছাড়া জীবনেও সম্ভব না। এক কথা বলো না কেন? সেদিন গোবিন্দচন্দ্র পরামানিকের সাথে দেখা হয়েছিল, উনি আমারে বলছিলেন, মাওলানা আমি একজন হিন্দু মহাজোটের সেক্রেটারি সারা বাংলাদেশের, আমি যা দেখলাম এই বাংলাদেশে যদি জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাহলে দেশের সব দলের মানুষ নিরাপদে থাকবে। এটা হিন্দু বিশ্বাস করে, আপনার কি হয়েছে? আশা করছি এবার বিশ্বাসটা আপনি পাকাপোক্ত করে নেন। হয় ইসলামের পক্ষে থাকবেন, না ইসলামের বিপক্ষে থাকবেন, মাঝামাঝি কোনো রাস্তা বলেন বলেন নেই। যেহেতু রবিউল আউয়াল মাস, জন্মের কাহিনী শুনতে অনেকে ভালোবাসেন, আমি কাহিনী কয়েক মিনিট বলবো, কিন্তু একটা শিক্ষা দিতে চাই। এই শিক্ষাটা এখনই নেওয়া লাগবে। বিশ্বনবী জন্ম নিয়েই 3 জন মহিলার দুধ তিনি পান করেছিলেন। প্রথমে তার নিজের মায়ের, দ্বিতীয় নম্বরে উম্মে আইমান একজন দাসী, 3 নম্বরে হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সিরাত ইবনে হিশামের বর্ণনা বলছি,
হযরতে হালিমা বলেন, আমি মোহাম্মদকে কোলে নিয়ে আমার ডান স্তন দিয়েছি, সে পান করেছে। বাম স্তন তারে দিলাম, সে মুখ বের করে নিল। এই এখানে গল্প করা যাবে না ভাই, পরে। আমি বললাম কেউ আসবেন না, ঘন্টাখানেক সময় দেন, এরপরে যা বলার বলবেন। তিনবার তারে আমি স্তনে মুখ লাগালাম, সে তিনবারই মুখ বের করে দিল। চোখের ইশারা দিয়ে যেন আমারে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। দুনিয়াতে তো আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। রংপুর বিভাগের মানুষেরা, যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়াল মাসে ভাইয়ের হক নষ্ট করে না, আরো ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত আমরা যত বড় হচ্ছি, ভাইয়ের হক মারার জম হচ্ছি। কথা বলেন না কেন? একটা হাদিস পড়ছিলাম আজকে, আন আনাসিন রাদিয়াল্লাহু আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাহু মুসলিম। আমি কি বাংলা বলবো? কি নবীজি বলেন, যে জিনিস তোমার না ওইটা যদি নিজের আয়ত্তে নিয়ে রাখো, দুইটা ক্ষতি তোমার ওই দিন থেকে আরম্ভ হয়ে যাবে। এক নম্বরে ফালাইসা মিন্না, যে জিনিস তোমার ছিল না ওটা যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো, জোর করে জবরদস্তি করে অন্যায়ভাবে সাদাবাজি করে, যেভাবে হোক অন্যের জিনিস যদি নিজের দায়িত্বে নিয়ে রাখো, যেটার মালিক তুমি না, তাহলে ওই দিন থেকে তুমি আর আমার উম্মত নেই। বলেন তো বাংলাদেশে এই হাদিসটা যদি আমি মিলাতে চাই, আগস্টের 5 তারিখের পরে এক বছর 1 মাসে বহু মানুষ নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে গেছে। আমি কি বেশি বললাম? রংপুর বিভাগে হয়তো এরকম ঝামেলা হয়নি, কিন্তু আমার খুলনা বিভাগে বাবা শাহজালাল সব হালাল। ভিক্ষুকের টাকা পর্যন্ত ছাড়ছে না। একটা ভিক্ষুক 250 টাকা উপায় করেছে সারাদিন, সেখান থেকেও 30 টাকা সাদা। ও 30 টাকাকে আপনার বাবার টাকা, আপনার নিজের টাকা। এমনিতে এভাবে ভরাডুবি হচ্ছে না দেশের মানুষ এখন, আর ওই আগস্টের 5 তারিখের আগে নেই, এখন সব বুঝে ফেলেছে। 1 বছর 1 মাসে বাংলাদেশ জামাত ইসলামের নামে কোনো দোষ এভাবে কেউ দিতে পারেনি। মিথ্যা যারা দিয়েছে সব ধরা পড়ে গেছে। কেন বলছি? ওরা মিথ্যা তহমত লাগিয়েছিল যে জামাত ইসলামী এরাও চাঁদাবাজি করে, এরাও ছিনতাই করে। কিভাবে? এরা ইসলামী ব্যাংক ছিনতাই করে নিয়েছে। ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, চাঁদাবাজি হয় কি করে? এই কথা বলেন না কেন? যারা আজ বলে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে, ব্যাংকে আপনার বাবার, এদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংক, এটা হারিয়ে গিয়েছিল, এখন তারা ফেরত পেয়েছে। হাদিসের যে শাস্তি, অন্যের জিনিস যারা জোর করে জবরদস্তি করে দখল করে চাঁদাবাজি করে নিজের কাছে রেখে দেয়, তারা হচ্ছে নবীর উম্মতের বাইরে চলে গেছে। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবীজি বলেন সে যেন জাহান্নামে নিজের একটা স্থান বরাদ্দ করে নিল। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশের মানুষেরা, বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা আলা ভোলা, এদের একটা নামই আল্লাহ পাকই কারা দিয়েছে আল্লাহ জানে। সে যাই হোক, এর একটা আলা ভোলা। এলাকার মানুষেরা যেহেতু অন্য বিভাগের তুলনায় হালকা একটু গরিব, আপনারা 500 বছর আগে জান্নাতে যেতে পারবেন, কিন্তু সাবধান, অন্যের জিনিস নিজের দখলে নিয়ে রাখবেন না। তাহলে অলরেডি আপনি জাহান্নামে নিজের একটা স্থান কিন্তু বরাদ্দ করে ফেলেছেন।
দুনিয়ায় যদি এত কষ্ট করার পরে আখেরাতেও একটা জাহান্নামের স্থান বরাদ্দ থাকে, তোর মতো পাগল আর কপাল পোড়া কেউ আছে? সাবধান বাণী উচ্চারণ করলাম এই জন্যে, খুব ভালোবাসিয়ে বিভাগের মানুষকে ফিরে আসেন। যদি কেউ উল্টাপাল্টা থাকেন, চরিত্র সংশোধন করেন। আমার আজকের আলোচনার বিষয়, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীজির জন্ম এবং এন্তেকালের মাস, এই জন্য আমি এইরকম একটা আয়াত পড়েছি। আমার আলোচনার বিষয় হচ্ছে, কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। এরপরে লেখা আছে সাবধান। কি বললাম বোঝা গেছে? কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। সবার কাছে এই প্রশ্নটা। পরের শব্দ একটা আছে সাবধান, আশ্চর্যবোধক শব্দ। আমি এর ওপরে কথা বলবো ইনশা। তাহলে যেই নবী মায়ের কোলে বসে এই রবিউল আউয়ালে ভাইয়ের হক ফিরিয়ে দেয়, সেই নবীর উম্মত এখন যদি আমরা ভাইয়ের হক মেরে খাই, তা কিসের মিলাদ পড়েন আপনি? আমার কথা মনে হয় বোঝা গেছে। তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন, জীবনে আর যাই হোক, আমার দ্বারা কারো হক অধিকার যেন নষ্ট না হয়, আমরা যেন মেনে চলতে পারি এই রবিউল আউয়ালে। এই পয়েন্টটা বলেন আমিন। সূরা আরাফ 35 নম্বর আয়াত, মাত্র একটা আয়াত পড়েছি, দুইটা আয়াত, 35-36। নবীজির লক্ষ লক্ষ হাদিস থেকে একটা হাদিসের আংশিক পড়েছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাকে বলেছেন, ফাত্তাবিউস সিরাতাল আযম, তোমরা অনুসরণ করবা ওই দলকে যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশে যত দল আছে, নির্দ্বিধায় এবং স্পষ্ট ভাষায় বলতে পারি, ৭৩টা দল এই দেশে কাজ করছে। সবচাইতে তাড়াতাড়ি যোগ্যতা নিয়ে ইসলাম এই দেশে কায়েম করতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। এদের ইউনিয়নের মেম্বার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সৎ এবং যোগ্যতা সম্পন্ন মানুষ আছে। কিন্তু অন্য কোন দলে আপনি দেখান, আমি সেখানে যাব, বলেন একটা দলের নাম বলেন যে সেটা মেম্বার থেকে একেবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গা তারা চালাতে পারে। ওই দলে যদি এরকম লোক, সৎ এবং যোগ্য লোক থাকে, বলেন আমি সেখানে যাব। আপনি দেখাতেও পারবেন না, আবার নবীর এই নির্দেশও মানবেন না। আপনি কি হয়েছেন কি? আমার কথা বোঝা যায়নি? সুতরাং এই দেশে এখন তাড়াতাড়ি ইসলাম কায়েম হওয়া সম্ভব যাদের দ্বারা নবীজির নির্দেশ, ফাত্তাবিউস সিরাতাল আযম, তাদের অনুসরণ করা লাগবে, সাহায্য করা লাগবে, পেছনে থাকা লাগবে। আমার কথা যদি নাও মানেন, নবীর কথা মানতে অসুবিধা আছে? কার কাছে যদি মনে হয় যে এটা রাজনীতি, এটা ধান্দাবাজি, এদিকে আসেন, কানের নিচে এমন জোরে দেব আপনি সব টের পেয়ে যাবেন। এবার আসেন আয়াতটায়, সূরা আরাফ। আরাফ মানে পরিচিত হওয়া। আরাফা ইয়ারিফু উরফুন, এর বাংলা অর্থ পরিচিত হওয়া। দ্বিতীয় তাফসীর কি? আরাফ নামে জান্নাত আর জাহান্নামের মাঝে, বাইনাহুমা হিজাব, 46-47 নাম্বার আয়াতে এই তথ্যটা পাবেন সূরা আরাফের। ওয়া আলাল আরাফি রিজালু ইয়ারিফুনা বিসিমাহুম, আল্লাহ পাক বলেন এই জায়গায় আমি কিছু মানুষকে বসিয়ে দেব। নবীজি যখন আয়াতের ব্যাখ্যাটা করছিলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, আল্লাহর নবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামে দেবে না, জান্নাতেও দেবে না। সঙ্গে সঙ্গে প্রশ্ন করেছিলেন সাহাবী, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, জাহান্নামও দেবে না, কারণ কি? নবীজি বললেন, জান্নাতে এদের দেবে না একটা কারণে, এদের সব ভালো ছিল, মায়ের সাথে আচরণ খারাপ ছিল। বাংলাদেশে এরকম সন্তান নেই? হ্যাঁ, কথা বলেন না কেন? সব ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, পর্দা করে চলে, ব্যবসা হালাল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো না। এই যে সম্পর্কটা ভালো না, এর পেছনে আমি দুইটা কারণ পেয়েছি। এক নম্বরে, এই ছেলেটাকে ছোটবেলা থেকে এই মা আর বাবা যে শিক্ষাটা দেওয়া দরকার দিনের, এইটা দেয়নি। এই জন্য এই ছেলে আর মেয়ে জানে না যে আল্লাহর পরে মা বাবার স্থান। এরকম শিক্ষা দেশে নেই। আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম ওনার,
মোহাম্মদ আর ইউনুস, কয় নবী? অথচ কইল কি 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিয়েছে, অথচ 1 থেকে 5 পর্যন্ত কোরআন শেখাতে একটা মাওলানা শিক্ষক নিয়োগ দিতে পারে নাই। কথা বলেন না কেন? গাইবান্ধাবাসী, আমার কুষ্টিয়াবাসীর দাবি যে গানের মাস্টার যদি এই 92% মুসলমানের দেশে 1 থেকে 5 পর্যন্ত নিয়োগ দেওয়া হয়, তাহলে 1 থেকে 5 পর্যন্ত মুসলমানের ছেলে মেয়েদের জন্য একটা আলেম নিয়োগ দেওয়া লাগবে। এ দাবি আপনারা করেন না? কারা করেন দেখি? লিল্লাহে তাকবীর। গলা ভেঙে যাচ্ছে, পানি খান, ঠান্ডা লেগে যাবে। চা এত চিনি দিলে তো গলা ভেঙে যাচ্ছে। কিচ্ছু লাগবে না, এমনি গরম পানি আছে, এখন আর হবে না। রিভাব দেন ভাই, ঠিক আছে। সর্বোচ্চ দায়িত্বে যেহেতু আছেন আপনি, এতগুলো মানুষের জীবনের ওপরে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, যাই হোক, ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন, অলরেডি ঘোষণা দিয়েছেন, আপনি চলে যান। কিন্তু যাওয়ার আগে এমন একটা কাজ করে যান যেন এই জাতির কাছে আপনি অমর হয়ে থাকতে পারেন। এটা আমরা চাই না। নয়তো ওই আরাব নামক প্রাচীরে আপনি দাঁড়িয়ে থাকবেন, কারণ আপনি তো নিজের অজান্তেই জানেন না যে মা বাবা কি। 2 নম্বরে, অনেক সন্তান আমরা মা বাবার হক পরিপূর্ণ আদায় করতে পারি না বোর কারণে। এলাকা মনে হয় এরকম বউ নেই। আর এই বউগুলোকে শুধু পেছন দরজা দিয়ে ধাক্কা দেয় ওই শাশুড়ি। কার কার বউ আর শাশুড়ি এরকম ঝামেলা আছে একটু সাহস করে হাত তোলেন তো। ওরে ভাই, আপনার তো আসলে সাহস আছে, এটা রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন না? না, আমি হাসির জন্য বলি নাই। সম্মানিতা মা এবং বোনেরা, আপনি কি আমাকে আরাফ নামক এই প্রাচীরে দাঁড় করিয়ে রাখতে চান যে আমি যেন জান্নাতে যেতে না পারি? তাহলে আপনাকে বিয়ে করে আমি আমার দুনিয়া এবং আখিরাত দুইটাই তো নষ্ট হয়ে গেল। এরকম কঠিন কথা বলার পরেও কোনো মহিলা যদি সংশোধন না হয়, আমার মনে হয় ওই মহিলা আর আবু জাহেলের বউ নাকেরা, এর ভেতর আর পার্থক্য নেই। আবু জাহেলের বর আমি জীবন পড়েছি, এই নাকেরা নামে এই মহিলা এই পৃথিবীতে সবচাইতে স্ত্রীর হাতে বেশি পিটানি খেয়েছে আবু জাহেল। বাংলাদেশে বহু মানুষ আছে তারা বোর হাতে মায়ের খায়। হ্যাঁ, এখানেও আছে, দরকার নেই। এই জন্য আমরা যারা সন্তান আছি, যেহেতু আল্লাহর পরে মা বাবার স্থান, এটা অনেকেই জানেন না, খুব ভালো করে আজকে শুনে যান। আল্লাহ নিজের পরে এই স্থান আপনার শ্বশুর শাশুড়ির দেয়নি, আপনার স্ত্রীর নাম দেয়নি। আল্লাহ দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছি, ফাইনাল রায় দিয়েছি, আমার ছাড়া ইবাদত আর কারো করা যাবে না। আর আমার পরেই তোমরা মার বাবার সেবা করবা, তাদের পেছনে খরচ করবা, সাধ্য মতো খেদমত করবা। এখান থেকে একটা মাসলা বের হয়। এদিকে তাকান। আল্লাহ পাক যে আইন দিলেন, রায় দিলেন, ফায়সাল্লা দিলেন, সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, কারো আইন মানা। কয়েকজন বললেন আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে? আল্লাহর আইন মানা কি? আরো জোরে বলেন। মা বাবার আইন মানা কি? না না, হয়নি। মাঝখানে ওয়া কি খেলা করার জন্য দিস? আল্লাহর আইন মানা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, তাদের সেবা করা, খেদমত করা ফরজ। কি বুঝলেন এখান থেকে? আল্লাহর পরে আল্লাহ যাদের নামে স্থান দিলেন, মার বাবা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সেই মা বাবার আইন মানা যদি ফরজ না হয়, তুমি কোন মহারথী যে তোমার আইন মানা লাগবে? বলেন।
এই জন্যে তো আমরা এই বিষয়ে এত সোচ্চার যে পৃথিবী বানিয়েছে যিনি, আইন চলবে তার, অন্য কারো আইন আমরা চলতেও দেব না, আমরা মানিও না। আলাহুল খালকু ওয়াল আমরু, বানিয়েছে যিনি, হুকুম তার। আপনি কোন মহারানী যে আপনার হুকুম মানা লাগবে? আমি মা বাবার আইনই মানি না, তার খেদমত করি, সেবা করি, তার পেছনে খরচ করি, কিন্তু আইন মানি কার? সুতরাং আগামীর বাংলাদেশ আমার মনে হয় আল্লাহর আইন বাদে অন্য কোনো আইন আসলে এখানে চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ, সে যে নামে আসুক না কেন। গাইবান্ধাবাসী, এ পর্যন্ত আমি স্টপ করলাম। আপনি বুঝে ফেলেছেন যে মা বাবার সাথে বেয়াদবি করলে, তাদের হক আদায় না করলে আপনি জান্নাতে যেতে পারছেন না, ওই জায়গায় দাঁড়াবেন। নবীজি বলেন এই লোকগুলো জাহান্নামেও যাবে না। সাহাবী বলেন হুজুর এরা জাহান্নামে যাবে না কেন? বিশ্ব নবী জানিয়েছেন এরা দিন কায়েমের জন্য এ দুনিয়াতে চেষ্টা করেছে, এই জন্য আল্লাহ জাহান্নামে দেবে না। তার মানে হাদিস অনুযায়ী ফাইনাল বলা যায়, যারা বাংলাদেশে আজ দিন কায়েমের জন্য চেষ্টা করছেন, আপনি আর যাই করেন জাহান্নামে আপনাকে আল্লাহ দেবে না। এজন্য এখনো যারা অ্যাক্টিভ হতে পারেননি বাংলাদেশে, একামতে দিনের দায়িত্ব পালন করবেন, আপনি কর্মী হবেন। এখনো যারা আসতে পারেননি আসেন ফিরে, আপনাকে দিয়ে আল্লাহ কাজ করাতে চাই। আপনার যদি মন তৈরি না হয়, জোর করে আল্লাহ কিন্তু নিয়ে আসবে না। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব। আল্লাহ পাক যাকে ইচ্ছা মনোনীত করেন, নির্বাচিত করেন, পছন্দ করেন, আল্লাহ তাকে সিলেক্টেড করেন। তাকে কোন মানুষ? ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব, তাকে আল্লাহ হেদায়েত দেন যেই লোকটা আল্লাহর দিকে মন থেকে ফিরে আসতে চায়। সুতরাং একামতে দিনের কাজ আপনাকে দিয়ে আল্লাহ করাবে যদি আপনার মন তৈরি হয়। আপনি আর সাধারণ মানুষ তখন এক না। এজন্য মন তৈরি করে ফেলেন, সিদ্ধান্ত নিয়ে ফেলেন এই দেশে দিন কায়েম হওয়ার আগ পর্যন্ত আমার কোনো বিশ্রাম নেই। এক কথা বলেন না কেন? আবু তালেব সরকার যদি পারে, মাওলানা নজরুল ইসলাম যদি পারে, আব্দুল করিম যদি পারে, আমি পারবো না? মানে আমি মনটা ওদের মতো তৈরি করে দেখেন, আল্লাহ আপনাকেও ময়দানে কাজে লাগিয়ে দেবে। এর আগে একটা শব্দ আছে, এটা আমাকে খুব ভাবায়। বাংলাদেশের বহু আলেম, অনেক পীর পর্যন্ত এ রাস্তায় আসতে চায় না, বিভিন্ন ফতোয়া দেয়। এবার আপনি তাদের কথা শোনেন তো। কাবুরং আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি মানুষকে যেদিকে ডাকেন দিন কায়েম করা লাগবে, এই কথা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে, খারাপ লাগবে, রাগ করবে মুশরিকরা। সুতরাং এই বাংলাদেশে আমরা যারা দিন কায়েমের কথা বলি, আল্লাহর বিধান কায়েমের কথা বলি, এ কথা শুনলে যে পীর রাগ করে, এ কথা শুনলে যে ইমাম রাগ করে, এ কথা শুনলে যে হাজি রাগ করে, সে যেন বিশ্বাস করে তার জীবনে কোনো না কোনো কায়দার শিরিক হচ্ছে, আর শিরিক হলে সে লোকটা মুশরিক। আমি আশা করি কথা বোঝাতে পেরেছি। আপনার কাছে দিন কায়েমের কথা শুনলে যদি রাজনীতি মনে হয়, যদি মনে হয় এটা ধান্দাবাজি, দুনিয়ার কাজ, আপনি বিশ্বাস করেন আপনার দ্বারা কোনো না কোনোভাবে শিরিক হচ্ছে। আর শিরিক যে করে সে কি? মুশরিক। বলেন বলেন। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকছেন, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আসো দিন কায়েম করি, এ বিষয়ে কোনো মতপার্থক্য চলবে না। আপনার কথা শুনলে রাগ হবে তাদের যারা মুশরিক। তা আমরা তো দিন কায়েমের জন্য বলি, আমার বাবার আইনের কথা বলি না। আপনার রাগ হয় কোন কারণে? আপনি কেন বলেন যে হামজা রাজনীতি করে? আমি বিশ্বাস করি আপনার জীবনে কোনো না কোনো কায়দায় শিরিক হয়ে যাচ্ছে, ওই শিরিক আগে আপনি বন্ধ করেন, নয়তো আপনার রাগ হবেই, এটাই স্বাভাবিক। এজন্য সময় যখন এসেছে দিন কায়েম করার চেষ্টা করলে যেহেতু জাহান্নামে যাওয়া লাগে না, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি ফিরে আসেন। দলে দলে পালে পালে মানুষ যেভাবে আসতেছে আপনিও আসেন, মন তৈরি করেন। এদেশে আর কোনো জালেম, কোনো সাদাবাজ মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ।
এই কি বললো? ইসলামের নাকি ইসলামের? আমার ইসলামের কি? আমার ভাইরা, সূরা আরাফের যে আয়াত পড়েছি, এবার আমি আয়াত থেকে কথা বলার জন্য প্রবেশ করছি। আল্লাহ ডাক দিয়েছেন বনি আদম সন্তানদের। আমরা বনি আদমের সন্তান না? বলেন বলেন। হ্যাঁ, আপনার দল আলাদা থাকতে পারে, আপনি রাজনীতি আলাদা দল করতে পারেন, কিন্তু আপনি আদমের সন্তান কিনা বলেন, নাকি শয়তানের সন্তান? আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম। হে বনি আদম সন্তানেরা, যদি তোমাদের কাছে আসে তোমাদের ভেতর থেকেই কোন রসুল, এই এদিকে তাকান, আল্লাহ কিন্তু রসুল এক বচন দেননি, রসুলুন দিয়েছেন বহু বচন। মিনকুম, তোমাদের ভেতর থেকেই, মধ্য থেকে যদি কোনো রসুল আসে। আমার প্রশ্ন, এখন পৃথিবীতে রসুল আছে? আছে। রাসূল আছে মানে রসুলের নায়েবরা আছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রসুল, স্থলাভিষিক্ত। এই জন্য আল্লাহ রসুলুন দিয়েছেন। কিয়ামত পর্যন্ত তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে না, কিন্তু তার নায়েবরা থাকবে। কথা বলেন না কেন? মাওলানা নজরুল ইসলাম সেরকম একজন নায়েব। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলো তারা তোমাদের সামনে বর্ণনা করবে। ওনারা কি সারা জীবন আল্লাহর আয়াতগুলোই বর্ণনা করেছে? সে মাদ্রাসায় বলেন, মাহফিলে বলেন, ময়দানে বলেন, নাকি নিজের আয়াত বানিয়েছে? আয়াতই একালিপ টান আছে, আমার আয়াত তারা বর্ণনা করে তোমাদের সামনে। সেই কথার ধারাবাহিকতায় আমিও হামজা এসেছি সেই কুষ্টিয়া থেকে। আল্লাহর কসম, আমি আল্লাহর আয়াতগুলোই বর্ণনা করে আপনাদের শোনাচ্ছি। আমি আপনাদের মতোই মানুষ। এখন আপনাদের দায়িত্ব কি? ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমাদের এই কথাগুলো শোনার পরে যে ব্যক্তি নিজেদেরকে আল্লাহর ভয়ে ভীত বানাবে, তাকওয়াবান হবে, মুত্তাকি হবে, এবং নিজেদের জীবনকে যারা সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। সুতরাং আমাদের উচিত হবে, বনি আদম সন্তানকে আল্লাহ কিন্তু ডাক দিয়েছেন রাসূলদের মাধ্যমে। সেই রাসূল এখন থাকলে এভাবে ডাক দিত, তাদের ওই দায়িত্বটা পালন করতে এত দূর এবং করবে। এতলুনা মোজারে আকামুস সালাহ, এবং নামাজ যারা কায়েম করবে এই জমিনে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, তারা তাদের সম্পদগুলো ব্যয় করবে গোপনে এবং প্রকাশ্যে, যেগুলো আল্লাহ রিজিক দিয়েছেন। ইয়ারজুনা, তারা এমন আশা করে, তিজারাতান, এমন একটা ব্যবসায়ের আশা করে, লাং তাবুর, কখনো সে ব্যবসায় লস হচ্ছে না, হবে না। বলেন সুবহানাল্লাহ। এদের ভেতরে আমরা তিনটা নির্দেশ পেলাম। এক নম্বরে যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কি করে? বলেন বলেন। পুরা কোরআন শরীফের ভেতরে আপনি কোরআন পড়ার ব্যাপারে তিনটা শব্দ পাবেন, করা, রতালা আর এই তালাওয়া। তেলাওয়াতের যে ব্যাখ্যাগুলো আমি পেয়েছি, তার অন্যতম ব্যাখ্যা হচ্ছে, কোরআন তেলাওয়াত করলে আপনাকে চারটা বিষয় মাস্ট বি মানা লাগবে। এক নাম্বার, আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। আপনি তো আর জীবনে বিশ্ববিদ্যালয়ে এ বয়সে যেতে পারবেন না। ও গাইবান্ধাবাসী, এখান থেকে রেকর্ড হচ্ছে, সারা বাংলার মানুষকে জানাতে চাই, বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাত ইসলামী। আপনি আসেন এখানে, আল্লাহর কসম আপনাকে শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের ট্রেনিং দেওয়া হবে। এদের তালিমের একটা বিভাগই আছে। এ জেলায় নেই? আছে মানে কি, প্রত্যেক জেলায় থানায় থাকা লাগবে। আপনাকে আসলেই তারা, আজকে যে 18 জন ফর্ম পূরণ করে আমার হাতে, ওই যে কালেমা পড়েনি কিন্তু মুসলমান হয়েছে, ওদের প্রত্যেককেই বলেছি আপনারা কোরআন যারা পড়তে পারেন না, আগে শুদ্ধ করে পড়া লাগবে। শুধু পড়া না,
প্রতিদিন যা পড়েন ওটা আপনি মাতৃভাষায় বোঝেন কিনা ওটা আবার লিখে রাখা লাগবে। এরকম বিশ্ববিদ্যালয় আপনি বাংলাদেশে আর কোন জায়গায় আছে দেখান? নেই, আমি পাইনি। দু একটা পেয়েছি, সেটা জামাত ইসলাম থেকে ধার করা। অন্য যারা আছে শুরু করেছে তারা এখান থেকে ধার করে চালাচ্ছে, অথচ এদের 15টা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে। আপনি যদি জীবন আর কিচ্ছু না করেন, শুধু 6 মাস একটু ট্রেনিং দেন, আপনি এমনি ভালো হয়ে যাবেন। তাহলে আল্লাহর কিতাব তেলাওয়াতের প্রথম শর্ত শুদ্ধ পড়া, এরপরে বোঝা, এরপর আপনি যা বুঝলেন ওটা নিজে মানবেন। 4 নম্বরে যা মানেন ওটা যেন মানুষ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের কর্মী যারা, জামাত কর্মী মানে এই সমাজকর্মী। কথা বলেন না কেন? জামাত কর্মী মানে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করতে গেলে এই পয়েন্টগুলো আপনার সামনে চলে আসবে। আকামুস সালাহ, 2 নম্বরে নামাজ কায়েম করা লাগবে। ও বাংলার মুসলমানেরা, 54 বছর আমরা স্বাধীন হয়েছি, এই দেশে কি আজও নামাজ কায়েম হয়েছে? কি আছে? নামাজ পড়া আছে, আমরা নামাজ পড়ি। ফাসল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য নামাজ পড়েন। মাত্র একটা জায়গায় আল্লাহ কোরআনে দিলেন যে নামাজ পড়ো, আমরা সবাই নামাজ পড়ি। অথচ 82 জায়গায় আল্লাহ দিয়েছেন আকামুস সালাহ, নামাজকে কায়েম করো। এই কথা বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয়, ধান্দাবাজি মনে হয়। আমার মনে হয় আপনি আল্লাহকেও ধান্দাবাজি বলবেন। কথা বলেন না কেন? আমি কি কোনোদিন বলেছি যে আমার দাদাকে প্রতিষ্ঠা করা লাগবে? বলেন। আমি সেই বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ার থেকে এখানে আসি, সেই 12 সাল থেকে। কোনোদিন আজ পর্যন্ত বলেছি যে আমার বাবা রিয়াজউদ্দিন তার আদর্শ কায়েম করা লাগবে? যতদিন বলেছি আল্লাহর কোরআন কায়েম করার চেষ্টা চালান। নামাজকে আপনি সংসদে নিয়ে যান, তখন সলিমদ্দি ভাই কলিমদ্দি ভাই চলো নামাজ পড়তে যাই বলা লাগবে না। ইসলামকে আমরা এই 54 বছরে শুধু অনুরোধের জায়গায় রেখেছি, আদেশের জায়গায় নিতে পারিনি। কথা বলেন না কেন? আগামীতে ইসলাম কি অনুরোধের জায়গায় থাকবে না আদেশের জায়গায় যাবে? ওখান থেকে আদেশ আসবে, ডু ইট, এটা কর। আকামুস সালাহ, মাওলানা নজরুল ইসলামের মতো, আব্দুল করিমের মতো এই বাংলাদেশে 151 জন যদি এবার যেতে পারে সংসদের প্রথম অধিবেশনে, তাদের বলা লাগবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। সূরা হজ 41 নম্বর আয়াত। আমি কি বানিয়ে বলছি? ওনারা করবে ওটা 100 ভাগ। যদি না করে ওনাদের ভোট দেওয়ার দরকার নেই। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আমার এই সমস্ত মুমিন বান্দাদের আমি যদি রাষ্ট্রীয় ক্ষমতা দান করি, তারা সর্বপ্রথম নামাজ কায়েম করবে। এই জন্য নামাজ কায়েমের আন্দোলন বাংলাদেশে কোন দল করে আপনি নিজেই জানেন। বহু দল আছে দেশে, নামাজ পড়ার কথা বলে কিন্তু নামাজ কায়েম করা লাগবে এ কথা বলে শুধু জামাত ইসলামী বাংলাদেশ। 3 নম্বরে খরচ করা লাগবে আপনার যা আছে, প্রকাশ্যে হোক গোপনে হোক। এর জন্য আমরা আশা করি এমন একটা ব্যবসার লাংতাবুর, জীবনেও কোনো লস নেই। এই জন্য যে 3টা কর্মসূচি, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এই 3টা হাতে নিয়েছে, এই জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বর্ণনা করে আপনাদেরকে আল্লাহর আয়াত থেকে তেলাওয়াত করে করে শুনিয়েছি। এখন আপনার বিবেকে যা লাগে আপনি তাই করেন। এরপরে আল্লাহ জানিয়েছেন আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। আমার এই সহজ সরল আয়াতগুলো শোনার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করে, আস্তাকবারু আনহার, অহংকার করে মুখ ফেলিয়ে চলে যায়, যে এরকম কথা বলিয়েই থাকে, এরকম অনেকে বলে না, উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা চিরকাল জাহান্নামে থাকবে, এরা জাহান্নামের অধিবাসী। বলেন নাউজুবিল্লাহ। এরপরে যে কথাগুলো আমি পড়েছি এর আয়াতের পরে, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। ওই লোকটার চাইতে বড় জালেম আল্লাহর দৃষ্টিতে আর কেউ নেই, যে লোকটা আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে অথবা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব,
তার কপালে যেটা লেখা আছে, এখানে কিতাব মানে তাকদীর, তার তাকদীরে কপালে যেটা লেখা আছে তার কাছে সেটা পৌঁছাবে। সুতরাং ডাকসু বলেন, জাকসু বলেন, রাকসু বলেন আর চকসু বলেন, যাই বলেন, কপালে যেটা লেখা আছে ওটা পৌঁছাবে, যতই ষড়যন্ত্র হোক। কোন ষড়যন্ত্র কাজে লাগবে না ইনশাল্লাহ। হাত্তা ইদা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, হঠাৎ যখন তাদের কাছে মরণের ফেরেশতা চলে আসবে, ক্বালু, তারা বলবে, আইনামা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, নিজেদের উপরে যারা জুলুম করেছো, কোথায় আজ তারা যাদের কথা মতো তোমরা ন্যায়কে অন্যায় বানিয়েছো, অন্যায়কে ন্যায় বানিয়েছো। বাংলাদেশে এটা এখন নেই। এই কথা বলেন না কেন? শিক্ষক নামে কিছু কলঙ্ক এখনো পর্যন্ত জাকসুর রেজাল্টের ঘোষণা দেয়নি, অথচ ঘোষণা রাত 8টা-9টার ভেতরে দেওয়ার কথা। এত করে একটা প্রতিষ্ঠানের এই সর্বোচ্চ 8,500, 7,500 থেকে 8,000 ভোট, এইটা গণনা করতে যদি 24 ঘন্টা পার হয়ে আবার 24 ঘন্টা চলে আসে, যে জাতীয় নির্বাচন কি করবেন এদেশের মানুষ বুঝে ফেলেছে। এটা নিয়ে যদি ঝামেলা করেন এদেশে কোনো নির্বাচন আগামীতে আর হবে না ইনশাআল্লাহ। এই জন্য কোনো ষড়যন্ত্র না করে যে যা পেয়েছে সেটা তার কাছে পৌঁছিয়ে দেন। আর যারা ষড়যন্ত্র করছেন তাদের কিন্তু ফেরেশতারা এটা বলবে। আষাঢ় দিয়ে যখন মরণের বিছানায় পড়বেন তখন বলবে, মা তা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ বাদে তাদের উপরে ভরসা করেছিলে, কেউ আমেরিকার দিকে, কেউ ভারতের দিকে, কেউ লন্ডনের দিকে, কই তারা? ক্বালু, ওরা বলবে, দল্লু আন্না, আমাদের থেকে এ লন্ডন, আমেরিকা, ইন্ডিয়া সব উদা হয়ে গেছে। আমি কি বানালাম এটা? এখন যদি বলেন লন্ডন কোথায়, এদিকে আসেন, আসেন এদিকে আসেন, আমি দরকারে তাফসির এখন লিখবো। ক্বালু দল্লু আন্না, আমাদের থেকে তারা উধাও হয়ে গেছে। কারা? যাদের কথা মতো আমরা এই ন্যায়কে অন্যায় বানাতাম। এরপরও জানি অনেকের বিবেক খুলবে না, বিশেষ করে এই হারফিক মজুমদার, এই ডাক্তার জাহেদ, এরকম বহু মানুষ এখন আছে ঘাপটি মেরে, যারা এই 15.5 বছরে এই 5 গোলাম ছিল এই জালেমদের। শাহিদও, তারা বলবে, আলা আনফুসিহিম, আমরা নিজেরাই সাক্ষী দিচ্ছি আমাদের নিজেদের উপরে, আন্নাহুম কানু কাফিরিন, আমরা কাফের ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে কিছু আদর্শের কথা জানিয়েছেন, যে যারা জাহান্নামে প্রবেশ করবে, ওরা জাহান্নামে প্রবেশ করেই দেখতে পাবে ওদের পূর্বে যারা ওই জিন আর মানুষের ভেতরে যারা পথভ্রষ্ট করেছিল, ওরা আগুনের ভেতরে। ওরা বলবে, বলছেন শেষে আবার তার সাথে জাহান্নামে যাওয়া লাগে কিনা, আমার তো ভয় হয়। এরকম বহু মানুষ ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ, সূরা হুদ 112 নম্বর আয়াত, না 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যেই নেতা, যেই দলের নেতা জাহান্নামে যাবে, ওই দলের কর্মীরা নেতার সাথে জাহান্নামে যাবে। যদিও এটা ফেরাউনের জন্য নাযিল হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য এই যে এমন কোনো মানুষের আদর্শ অনুসরণ করা যাবে না, এমন কোনো নেতার পেছনে থাকা যাবে না, যে লোকটা জাহান্নামে যাচ্ছে তার সাথে আপনিও যাবেন। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনাদের মেয়েদের বালেগা হয়ে গেলেই তাদের নামাজের তাকিদ দেবেন এবং আদেশ করবেন। মেয়েরা বালেগ হয় যখন তাদের শরীর খারাপ আরম্ভ হয়। সে 12 বছরে হতে পারে, 13 বছরে, 14 বছরে, 15 বছরে, যখন হয় তখন থেকেই তাকে নামাজের ইঙ্গিত দেবেন, আদেশ দেবেন, এবং যেভাবেই হোক নামাজ আদায় করাবেন। হেলায় খেলায় যদি নষ্ট করেন, ও যদি জাহান্নামে যায়, না জাআলহুমা তাহতা আকদামিনা, আপনাকে ডাক দিয়ে মুখে জোড়া লাথি দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং আমাদের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন। আমি কণ্ঠটা বসে গেছে, আর 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি মেয়েদের ওপরে কয়েকটা বই লিখেছিলাম জেলে থাকতে, 3টা। দাম্পত্য জীবনে যাদের সমস্যা চলছে, সমাধান কি করে করা লাগে, এই বইটা ছেলেদের একটা, মেয়েদের একটা। আর আপনার আদর্শ কে হবে, এরকম 6 জন মানুষের নাম লেখা আছে। এই 3টা বই যদি পান নিয়ে যান। গাড়ি কোথায় আছে আমি জানি না, এই যে বামে আছে, নিয়ে যেয়ে পড়েন, কাজে লাগবে। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রাব্বুল আলামিন, যতটুকু শুনেছি এতটুকুই মেনে চলার তৌফিক দাও।
3টা বছর জালেমের জেলখানায় আমার শরীরটা নষ্ট হয়ে গেছে, কণ্ঠটাও বন্ধ হয়ে যাচ্ছে। মেহেরবানি করে আমার কণ্ঠটা তুমি কোরআনের প্রচারের জন্য ভিক্ষা দাও। আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় আবার ফিরিয়ে দাও। তোমার কাছে আমি কিচ্ছু চাই না, আমার শরীরটা সুস্থ চাই। আমার কণ্ঠটা তুমি মেহেরবানি করে কোরআনের ইজ্জতে ভিক্ষা দাও। এ মাহফিলের আয়োজন করতে গিয়ে আজকে আবু তালেব সরকার সহ যত ভাইরা কষ্ট স্বীকার করেছে, বিশেষ করে সম্মানিত সভাপতি, আল্লাহ সহ সভাপতি সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, যত মানুষের নাম দেখলাম, যে মানুষগুলো এই অনুষ্ঠানের জন্য যে যেইভাবে শ্রম দিয়েছে তার দিকে তোমার রহমত এগিয়ে দাও। এই রংপুর বিভাগের মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, কোরআনের ইজ্জতে আজকে থেকেই মাফ করে দাও। রব্বুল আলামিন, বড় আশা জীবনের 56,000 বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে, এটা যেন দেখে মরতে পারি। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। রব্বুল আলামিন, যে ষড়যন্ত্র চলছে প্রকাশ্যে এবং গোপনে, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম, ওদের মোকাবেলায় আল্লাহ তোমাকে রাখলাম, মেহেরবানি করে হামে ও নাসির হয়ে যাও। প্রশাসনের যে ভাইরাসকে দায়িত্ব পালন করেছে, আল্লাহ তাদের দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করো। যত স্বেচ্ছাসেবক কাজ করেছে, যেই মা পেটে নিয়েছে, মায়ের পেট তুমি খাদিজার মতো বানিয়ে দাও। কখন কার কাছে আজরাইল এসে যায় কেউ জানি না, যখনই আসবে জীবনের শেষ কথা যেন বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। কণ্ঠটা বসে গেছে, দোয়া করেন। আর এই যে বামে গাড়িতে বয় আছে, যাওয়ার সময় নিয়েছেন, কাজে লাগবে ইনশাআল্লাহ।